আরে শোন বুন্ডি, তোর একটা টেকনিক শিখই দিচ্ছি। তোর যে শত্রু আছে তার দেখে এক গাল হাসি দিয়ে দে। বিশ্বাস কর, তার কানের গুড়ায় চড় মারলিও এতটা কষ্ট পাবে না যতটা কষ্ট পাবে তোর ভালো থাকা দেখে। আরে হাসি হচ্ছে একটা সংক্রামক, দেখবি তোর দেখা দেখে অনেকেই হাসছে। আসসালামু আলাইকুম, চিলিপুর হাউসের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তুই হয়তো বিশ্বাস করবি না যে তোর চারিদিকের অনেক মানুষজন তোর গুমরা মুখ দেখে মনে মনে খুশিতে আটকান হয়ে যায়। আরে মানুষ বরাবরই এইরকম, অন্য আরেকজনের ভালো দেখতেই পারে না। কি দরকার ফ্রিতে এগেরা তো আনন্দ দিয়ে, আর আজকে নিয়ে চলে আসে মন ভালো করে একটা রেসিপি। একবার বানায় খাবি আর সারা বছর হাসবি, আর যে তোর শত্রু সে জুলে পুড়ে মারবে। দৌড়ে যায় ছুরিটা বের করে ঘষা ঘষ করে আম কেটে নিলাম। যার বাড়ি আম আছে সেভাবে তত্তর পান তা, যার বাড়ি আম নেই সে বোঝে কিনতে গেলে কয় টাকা লাগে। তো তারপরে কেটে কুটে রেখে এবার শুকনো খোলাইতে দিয়ে দিছি ধনে আর হচ্ছে কাঁচা ঝাল দিয়ে ভালো মতনভাবে ভেজে নেবো। শুকনো খোলাই তোমরা আবার যেন তেল দিতে যাই না। তো এবার ভাজা হয়ে গেলে আমার ম্যাশিংটা পরে নামা নিলাম, নিয়ে গড় গড় করে বাইটে দিতে হবে, একদম মিহি করে বাটতে হবে। এই বাটাবাটি করতে গেলে যে স্ট্যান্ড সামনে নিয়ে কি জ্বালা সে কথা আর বোঝানো যাবে না। আর বাবা কি আর কব, এই আম বাটি যাইয়ে আমার একেবারে গোষ্ঠীর পিন্ডি উদ্ধার হয়ে গেছে। কারণ এই আম একটা বাটা দিছি আর পিটকে মারতেছে একদম চান্নারি মাঠে দৌড়। তো এইভাবে করে আমি বাইটে নিলাম অনেক কষ্ট করে, একদম মিহি করার দরকার নেই, এরকম হলেই হবে না। তোমরা যদি পারো তাহলে আধ গুঁড়ন করে ব্লেন্ডার করে নিয়ে নে। এবার দৌড়ে চলে গেলাম কড়াইতে, যাই 1 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম কয়টা জিরে আর দিয়ে দিলাম সর্ষে ফোড়ন, সাথে 2টো শুকনো ঝাল দিয়ে দিয়েছি, কয়টা রসুন কুচি। ভালো মতনভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম ভাজা ভাজা করতে হবে। দারুণ একটা ঘ্রাণ বেরোইছে, যে এখন দিয়ে দিতে হবে সেই আম ছেঁচলে রাখা আর হচ্ছে ধনে গুঁড়ো আর কাঁচা ঝাল যা হলো ছেঁচলে রাখলাম সেইগুলো দিয়ে ভালো মতনভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে। তোমরা আবার হুটোপাটা করতে যাই না, চুলোর জালটা মিডিয়ামে করে রেখে লবণ দিয়ে দিবা, আর দিয়ে দিবা হলুদ, সামান্য হলুদ সামান্য লবণ, এর তো কোনো পরিমাপ হয় না, যার যতটুক লাগে। দিয়ে দিবা ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দিবা হচ্ছে শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিবা আর 2 টেবিল চামচ, দিয়ে ভালো মতনভাবে আবার নাড়াচাড়া শুরু করবা। ওরে বাবা, এই মজার খাবার রান্না করে খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে না, না হলে তোমরা হুটোপাটা করে যে জাল দিয়ে নাড়বা না কিছু না নামাই নিবা, এ কিন্তু খাতে ভালো লাগবেন না। আর এইরকম করে একবার বানাই খাইয়ে দেখে নে, মনটাই চাবে না প্রত্যেক উক্ত শুধু এই খায়, আর গোস মাংস ভালো লাগবেন না। তো আমি নাড়াচাড়া করতেছি, একদিক দিয়ে নাড়তে কি ভালো লাগে না, এদিকে একবার নাড়তেছি ওদিকে একবার নাড়তেছি, নাড়িয়ে চুলোর জালটা লো করে দিয়ে এইবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট জাল করে নিছি। দেখো তিনি কি সুন্দর একটা কালার আইছে। এখন দিয়ে দিছি নুন আর ঝালটারে ব্যালেন্স করার জন্য সামান্য চিনি দিয়ে ভালো মতনভাবে নাড়িয়ে ছেড়ে নামাই নিছি। তো আমার ভাত খাতে আজকে একটু দেরি হয়েছে, দেখি আমার বড় অর্ধেকের বেশি সাবার করে দিয়েছে। কি আর করা যাবে, কই দিয়েছে রাতের জন্য আবার রেখে দিবা। বলো তিনি এমন মজা হয়েছে জানলে, আমি তো 2-3 কান আম রাঁধতাম, আমি কি 1 কান রাঁধতাম। তো অল্প একটু নিয়ে বেশ কিছুক্ষণ ছালুম চুলুম করে মাখাই নিছি। ভাত মাখাই খাতে যে কি মজা, কপাত করে গালে দিলে আর সেই মজা নেই। তো একবার লোকমা মাখে দিতে ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কি খালাম, এত স্বাদ কী জন্য হতে হবে কদিনই। এর স্বাদের কি কোনো মা বাপ আছে? পুরো একদম মাখো মাখো নসো নসো স্বাদ। শস্য জিরে কাঁচা ঝালের ফোড়নের একটা ঘ্রাণ, আমের টক টক আর চিনির মিষ্টি মিষ্টি স্বাদ। এই গরমে ফ্রিজের মধ্যে হাত রাখলে যেরম কলিজা ঠান্ডা হয়ে যায়। এই খাবার খেয়ে মন ডামাটি করে ঠান্ডা হয়ে গেল। কচি কি বুন্ডি একবার বানায় খাইয়েই নাই দেখে নে।